দর্শক আসসালামু আলাইকুম। মাশরাফি এগ্রো ফার্ম, তেঘোড়া, বিরল, দিনাজপুর। আমরা দেখছিলাম এখানে বেশ কিছু খামার উপযোগী ষাঁড় গরু, আর এগুলো গরু নিয়ে কথা বলবে রনি। রনি, কি অবস্থা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। খবর কি? এই তো, তোমার খবর কি এটা বলো। মানে মাঝে মধ্যে আসতেছো, মাঝে মধ্যে নাই, এটা কেমন কথা হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, একটা লট রিজনেবল প্রাইসে দিতে একটু সময় লাগে বেশি। আচ্ছা, সময় লাগছে বেশি। আচ্ছা, কটার লট আজকে? 10টা গরুর লট। 10টা। প্রথম তো একটা সেই রকম পাকড়া গরু দেখছি। হ্যাঁ, পাকড়া গরু আছে 3টা। 3টা পাকড়া আছে। হ্যাঁ, আর সাদা হাসার আছে। আচ্ছা, আর ছোট সাইকেল আছে। আচ্ছা আচ্ছা, মানে মিল করাই দিছো আজকে প্যাকেজটা? মিল করাই দিলে কি হবে, পাকড়া গুলান হ্যাঁ আর হাসা গুলান আপনার সাইকেলের দামে পাচ্ছে। হ্যাঁ, ওনারা কুরবানির সময় এটা ভালো টাকা প্রফিট করতে পারবে। আচ্ছা, কুরবানির সময় ভালো টাকা একটা প্রফিট। আর এভারেজ গরু, সাইকেল গরু সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, এই পাকড়া গরুটা পাওয়া যায় কম। একটা হাটে 500 করে উঠলে একটা পাকড়া পাওয়া যায়। আচ্ছা, সেই জায়গা থেকে ওনারা যদি 3টা পাকড়া পায়, এটা 10টা গরুর মধ্যে, হ্যাঁ আর 500 মিস পায়, হ্যাঁ, তাহলে তো আর হ্যাঁ। তো প্রথম গরু কষ্ট করে এই পাকড়াটা হ্যাঁ ম্যানেজ করতে যায়, প্যাকেজ দিতে দেরি হয়। আচ্ছা, পাকড়াটা ম্যানেজ করতে যায়। ম্যানেজ করতে যায় প্যাকেজে। আর এগুলো পুরো আমি সিঙ্গেল যদি বিক্রি করি 25-30 এমনিতে বিক্রি করতে পারবো। সিঙ্গেল যে বড় বড় খামারগুলো যেগুলো পরিচিত আছে গরু দিছি, হ্যাঁ, ওদের কাছে যদি পাঠাই দিই, হ্যাঁ, ওরা এমনিতে 30,000 টাকা অ্যাভেলেবল দাম দিবে। অ্যাভেলেবল হলে 20-22টা আমার কিনাই, 30,000 টাকা যদি আমি তাহলে কি লাভ হইলো? আচ্ছা, এইটা একটা। হ্যাঁ, এটা একটা পাকড়া। 262 কেজি বডি হবে, বড় 262 কেজি বডি। ওটা বলে দিলে দর্শক গুলান গরুটার সাইজ সে বুঝতে পারবে। আচ্ছা, আর গলার ঝোলটা খুব ভালো। গলার ঝোলও ভালো, মাথা ভালো। পাকড়াটা 100% পাকড়া। আচ্ছা, চামচা পাতলা আছে, চসটা ভালো আছে। 262 কেজি বোর্ডে। পরেরটা খানদারি। পরেরটাও তো না কোনো দাগ নেই। এটা হলো 277 কেজি হবে। 277? হ্যাঁ, গরু বড় গরু। আচ্ছা, গরু 220 কেজিরও ভিডিও যা দেখায়, হ্যাঁ, 70 গরু দাম 500-600 কেজির তাই দেখায়। 350 টাকা দেখায়, 70 টাকা দেখায়। আচ্ছা, হ্যাঁ, 2 নাম্বার। দুই। চেষ্টা খুব ভালো। চেষ্টা করবি ভালো। গলার ঝুল, নাভি, কালার সবকিছু মিলিয়ে সবকিছু মিলে ভালো, দাগ নাই, কিছু নাই। দেখেন না, চসটা খানদানি চস। আরো যখন তো সময় আছে 10 মাস, কুরবানি আসতে আরো ভালো হয়ে যাবে, তখন চসটা আরো গরুটা আরো একটু বড় হবে না, চসটাও তো তখন বড় হবে। এই গলার ঝুলটা ভালো। এই দেখেন গলার ঝুলটা ভালো। গলার কম্বলটাও খুব ভালো। আচ্ছা, গেল এটা। এই যে 3 নাম্বার গরুটা সবচেয়ে ভালো লটার ভিতর। আচ্ছা, কিন্তু পাখার জন্য সামনে, চসের জন্য 2 নাম্বার। এই গরুটা দানে হয়ে গেছে 3 নাম্বার সিরিয়াল। আচ্ছা, 260 কেজি আছে পুরো। 260 কেজি? হ্যাঁ, গরু কিন্তু সবচেয়ে ভালো। আর বাড়বে বেশি 3 নাম্বারটা। সিং মাথাও তো খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, দেখেন না গেটআপটা কি। গরুটার গেটআপ, সাইজ সেরকম সাইজ, মাথার সাইজ, চোষ, গলার ঝুল, দাগ নাই, শরীরে কোনো স্পট নাই, কোনো স্পট নেই। আচ্ছা, দেখেন না গরুটা কোনো স্পট আছে? সারা শরীরে কোনো স্পট নেই, যা আছে একের কালার। মাংসও লাগবে ভালো। 260 কেজি বডি ওয়েট আছে। 260 কেজি। জি জি। তারপরে এটা গরু একদম ফাটাফাটি গরু। এটা সাইওয়াল গরু, বুঝছেন? এগুলো খানদানি গরু। এটা এটা আপনার বডি ওয়েট আছে 260 কেজি। 260? জি। আচ্ছা, এটাও 260। যা হ্যাঁ, এটা চসটা কিন্তু ভালো। হ্যাঁ, চওড়া খুব। দেখেন চামচা পাতলা আছে। দেখেন চসটা অনেক ভালো। চসটা ভালো, চামড়া লুজ, শিং মাথা ভালো, কালারটা মেহেন্দি কালার। সেই বলে যেটা একদম অরিজিনাল কালার, যেটা বলে সাইওয়াল করে যে কালারটা হয়, সেই কালারটা দেখেন। সেই কালারটা? হ্যাঁ, এটা দেখেন গলার ঝুল টুল, মাথাটা জাস। আচ্ছা, তারপরে এইটা গরু আছে 4 নাম্বার গেল, বুঝছেন? এটা হলো 5 নাম্বার। 5 নাম্বার। এটা 245 কেজি আছে। 245 কেজি। শিং মাথা দেখেন একের 45। হ্যাঁ, এর চামড়াটা চিকন দেখেন। বড় বড় গরু প্যাকেজ করছে সবাই, তার সঙ্গে পাকড়া যাচ্ছে। পাকড়া কালেকশন করতে সময় লাগছে বেশি। এটা 245? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 245 কেজি। আচ্ছা, 5 নাম্বার।
5 নম্বর 245 এই কেজি। 6 নম্বরটা হলো 230 কেজি। 230। জি জি জি। যা। ওটা কোনো দাগ নাই, কোনো দাগ নাই, কোনো স্পট নাই। হুম তোমরা দেখলেন না 6 নম্বর পর্যন্ত আসলো যে কোনো স্পট নাই, কোনো দাগ নাই। হট হট। যা। হুম এই দেখেন গলার ঝুলটা ভালো আছে, চোষটাও ভালো। হুম এখন হালে যাচ্ছে, আরো বড় হবে, আরো হালে যাবে। 230। তারপরে 6 নাম্বারটা গেল না ওটা, হ্যাঁ এটা 7। এটা কিন্তু বর্ডার ক্রস করে, বুঝছেন? বড় ক্রস, হ্যাঁ হ্যাঁ, এটা বর্ডার ক্রস করে 195 কেজি, 96 কেজি আছে। 196। জি জি গুড। দেখেন 96 কেজি আছে। হুম শিং মাথাটা ভালো আর কি। হুম এটা শিঙের সাইজটা ভালো, পাতলা আছে। হুম এটা মাংস ধরার জায়গা, চোষটা ভালো, উঁচা আছে। এটা গরু 1 নাম্বার গরুটার মতো লম্বা, 3 উঁচা। নাম্বার গরুটার মতো উঁচা আছে। হাইটটা সবচেয়ে বড়। দেখেন এটা ভিডিও ধরলে বুঝতে পারবেন, হাইটটা সবচেয়ে বড়। হুম হুম হাইটটা অনেক বড় হাইট। দেখেন কেউ তো এইভাবে টান দিয়ে এইভাবে ঘুরে, এইভাবে টান দিয়ে হাইট 195 কেজি। 195। জি জি জি। এটা হলো 7, 7 এটা হলো 8। 8 এটা হাসা, মানে সাদা, সাদা হাসা। এটা 8 হ্যাঁ লম্বা খুব। এটাও এটা 180 কেজি ওজন আছে। 180 কেজি। জি জি জি। কামটা পাতলা আছে, হুম ঠিক মতো ভালো লম্বা। এটা গরু লম্বা খুব। এটা বর্ডার করে গরু, এই দুটো বর্ডার করে গরু, বুঝছেন? আচ্ছা দুটো এক বাড়ি থেকে আসছে, বর্ডারের পাশে থেকে আনা হয়েছে। কামটা পাতলা আছে। হুম এটা 8। তারপরে এটা 9 আছে পাকড়া, 9 পাকড়া। খানদানি পাকড়া আছে, বুঝছেন? হুম 205 কেজি ওজন আছে। 205। জি। এই দেখুন 6 নাম্বারটা, রসটা ভালো, চামড়া পাতলা আছে, গলার ঝুলটাও ভালো, শিং মাথাটা ভালো। ওকে, ভালো 9 নাম্বার পাকড়া। পাকড়া। হ্যাঁ না ওটা এটা। আচ্ছা তারপরে 10 নম্বর, এই নাম্বারটা হলো পাকড়া। ওটাও পাকড়া। এটা কে বলে আসলো, এটাও বর্ডার করছে। এটা কে বলে আসলো কিন্তু হ্যাঁ সংগ্রাম দেখেন না, আকাশে বৃষ্টি হচ্ছে যে খাড়া খাড়া আছে, মানে কে বলে আসলো এটা। 10 নম্বর পাকড়া, হুম চামচটা পাতলা আছে, গলার ঝুলটাও খানদানি, মানে 1 নাম্বার পাকড়া এটা। আচ্ছা তাহলে 10 পাকড়া, হ্যাঁ খুব। এটা 190 কেজি ওজন। 90। ওটা তারপর দেখেন না গেটা কি অনেক হ্যাঁ। বড় গরু তো। 190 কেজি, তারপরে 105 কেজি, 105 কেজি, 105, 205। হ্যাঁ 180। এটা হচ্ছে হাসা। 180, হ্যাঁ 7 নাম্বার 95, 95, 100। 230, এটা হচ্ছে 230। 230, বুঝছেন? হ্যাঁ 242, 242, 260, 260, 260, 260, 276, 276, 262। 262। কেজি সব গরুগুলো কিন্তু বডি ওয়েট। হ্যাঁ বডি ওয়েট, গরুটার যে ওজন করে যা ওজন হয়েছে সেই ওজনটা বলা যায়। না বডি ওয়েট। মাংস কতটুকু হবে না হবে এখন ক্যালকুলেশন করে। কত পার্সেন্ট ধরবে এটাকে? তাহলে এবার পার্সেন্টেজ হবে বলতে কি 1 থেকে 5 পর্যন্ত ধরবে, ধর 55, হুম আর 6 থেকে 10 হবে 50। আচ্ছা আপনার হ্যাঁ বেশি তো হবে না, না। এর নাই। তো এগুলো কত করে রাখছো দাম? এবার বডি ওয়েট যদি কেউ নেয় তাকে 40 টাকা করে দেওয়া যাবে। বডি ওয়েট 40। 440। আর আমার এখানে পাকড়ার বডি ওয়েটে 500 টাকা পড়ে। আচ্ছা 3টা পাকড়া আছে না, 3টা বডি ওয়েট 500 টাকা পাওয়া যায় না। আমার কিনতে পাওয়া যায়, কারণ লাফালাফি করে কিনতে হয়। আচ্ছা আর আমিও দিব পাকড়া এই জায়গায় দিব, ওরাও পাকড়া সেই জায়গায় দিবে। হ্যাঁ। একটা পাকড়া যেটা লাভ করবে, আমার 10 টাকা সেটা লাভ করতে হবে। হ্যাঁ 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 আমার কাছে একটা করে দিলাম 1,35,000 কিনে 1,75,000 বেচছে। হ্যাঁ হ্যাঁ আমার সামনে কিনলো, আমার সামনে বেচলো 75, 40,000 টাকা একসাথে লাভ করছে। একটা দিলা। বুঝলেন? আর আমার তো এই এভারেজ রেটেই দিতে হচ্ছে। এই পাকড়াও যা দিতে হচ্ছে, এটাও তা দিতে হচ্ছে। তো তুমি বললে 440 টাকা লাইভ বডি। আচ্ছা 10 টাকা করে নিলে 440 টাকা লাইভ বডি পাবে। আচ্ছা আর 1,10,500 টাকা লট। বেশি হয়ে গেল ওটা দামটা। এখন পাকড়াগুলো তো আমার বেশি দামে কিনতে হয়। পাকড়া আপনার হাসা যে বলেন, হ্যাঁ এরকম ভালো দিয়ে একটা সাইওয়াল। আমার এভারেজ গুরু ধরুন 2-3টা বাদ দিয়ে সবগুলো গুরু ভালো দেওয়া আছে। যেটা গুরু বাদ দিয়ে। একটু বেশি মনে হচ্ছে আমার কাছে দামটা। কারণ বেশি মনে হলে একটু চিন্তা করে বলো। রাত সারা প্যাকেজ দিলে 1,07,500 করে দাম জান। 1,07,000। 1,07,500। 1, 2, হ্যাঁ 3, 4, 5, হ্যাঁ 6, 7, 8, 9, 10। এগুলোর এভারেজে হ্যাঁ 1,07,500। 1,07,500। জি জি জি। 3টে পাকড়া কিনতে সময় লাগছে খুব। আচ্ছা আমার এই সাইকেল 4টা 5টা ভালো আছে, যেটা বলে ধরুন ছোট আছে। হুম এগুলো বলে দিচ্ছি কতটুকু ওজন আছে। 1,07,000। 1,07,500 টাকার লট। আচ্ছা আর
440 টাকা বডি ওয়েট। 440 টাকা বডি ওয়েট। জি জি জি। যে যেভাবে চায় সে সেভাবে নিতে পারবে, সেভাবে কিনে নিতে পারবে, সমস্যা নেই। কোনো সমস্যা নেই। না হলে বিক্রি হবে না তো 500 টাকা করে ধরতে গেলে এখনই বিক্রি করে দেওয়া হবে। এখনই বিক্রি করে, হ্যাঁ 10 টাকা করে চাল দিব, 5 টাকা করে চাল পাবো, হ্যাঁ আমার কোনো টেনশন নেই। না ঠিক আছে, মোবাইল নাম্বার বলে দাও। 767 হ্যাঁ 301260। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম মাশরাফি এগ্রো ফার্ম, এটি টেঘরা বিরল দিনাজপুর। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।